শাকিব খানের 2025 সালে কি ধরনের সিনেমা আসবে সেটার প্রসঙ্গে কি কথা বললেন সেটা আপনারা একটু মনোযোগ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাওন আছি আপনাদের সাথে। নিত্য নতুন আপডেট পেতে হলে কি করতে হবে আপনারা তো জানেন, কারণ সেই কথা বলে কিন্তু সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণ শাকিব খান বলেছেন আগে আমার দেশ তারপরে সিনেমা, এইরকম একটি কথা বলেছেন আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। কারণ শাকিব খানের দেশ আগে তারপরে গেল সিনেমা। কারণ শাকিব খানের দেশ নিয়ে চিন্তিত, ছাত্রছাত্রীদের সাথে শাকিব খান রয়েছেন। দেশের এই স্বাধীনতা আবারও ফিরে এসেছে, এই ধরনের একটি কথা বলেছিলেন শাকিব খান। কারণ শাকিব খান একটি প্রথমবার যখন ছাত্ররা আন্দোলন শুরু করেছিল তখনই কিন্তু শাকিব খান একটি টেরাস দিয়েছিলেন, ছাত্রছাত্রীদের পাশে ছিলেন। সেই জিনিসটা দেখে কিন্তু অনেক নায়ক নায়িকারা কিন্তু টেরাস করেছিলেন। প্রথমত শাকিব খান এই টেরাসটি দিয়েছিলেন, তারপরে বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা কিন্তু পোস্ট করেছিলেন নাটকের, এমনকি চলচ্চিত্র জগতের। সো এই বিষয়টি, কারণ শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার। শাকিব খানকে দেখেই তো অনেক কিছু আমাদের শিকার রয়েছে বা আমরা শিখছি। কারণ শিকার কোনো বয়স নেই, বোঝার কিন্তু বয়স নেই। কারণ এই জিনিসটা আমরা মানি বা মেনে চলি। কারণ শিক্ষার অনেক কিছু আছে আমাদের মাঝে। কারণ বয়স যতই বাড়ে না কেন, শিক্ষার কিন্তু শেষ নেই। শিক্ষা আমরা প্রতিনিয়ত পেতে পারি, জানতে আমরা প্রতিনিয়ত পারি। কারণ এই রকম একজন সুপারস্টার, কারণ দেশের প্রতি যে মায়া, যে ভালোবাসা, ছাত্র ছাত্রীদের উপর যে ভালোবাসা দেখিয়েছেন, সেটাই হচ্ছে বড় পাওয়া। এমনকি ছাত্র ছাত্রীদের যে আশা পূর্ণ হয়েছে, তাদেরকে ব্যক্তিগতভাবে শাকিব খানের পক্ষ থেকে আমি স্যালুট জানাচ্ছি। আপনাদের জয় হয়েছে, আপনারা বিজয়ী হয়েছেন। আপনাদের পাশে সমস্ত বাংলাদেশের মানুষ ছিল, সারা বাংলার কলাকৌশলীরা কিন্তু আপনাদের পাশেই ছিল। নিম্নস্থান থেকে একদম হাই লেভেলের মানুষ কিন্তু ছাত্রছাত্রীদের পাশে ছিল। এমনকি আমাদের বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টারও কিন্তু পাশে ছিল, কিন্তু হাল ছেড়ে নাই, আপনাদের সাথে ছিল, আমরাও কিন্তু সাথে ছিলাম। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করে তাদের অধিকার ফিরে পেয়েছে, সেটাই হচ্ছে মেন বিষয়। কারণ শাকিব খানও এমন কথা বলেছিল আমার দেশ আগে তারপরে আমার সিনেমা। কারণ তারপরে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশের এমন একটি অবস্থা, একটি মিডিয়া পাড়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে পরিবর্তন একটা ভিডিওতে বলে দিব। আপনারা অবশ্যই এই চ্যানেলের দিকে লক্ষ্য করে থাকবেন, এবং যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও ইম্পর্টেন্ট আপনারা পেয়ে থাকতে পারেন। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন।